মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরেই এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। মিছিলের পারমিশন না পেলে জোর করে হবে মিছিল, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি অধীরের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামছে কংগ্রেসও। আগামী 29শে আগস্ট বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করার ডাক দেন অধীর চৌধুরী। ইতিমধ্যে হাইকোর্টে মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছে কংগ্রেস। এই নিয়ে মঙ্গলবার বহরমপুরের সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীর দাবি, মিছিলের পারমিশন না পেলে জোর করে যাব, আগেই ঘোষণা করে দিচ্ছি। আইন ভেঙে আইন অমান্য করব, পুলিশ যা করার করবে। বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে নেত্রী হলেও আজকে তিনি আন্দোলনকে দমানোর চেষ্টা করেন, ভয় করেন, এমনটাই মন্তব্য অধীর চৌধুরীর। পারমিশন না দিলে আমরা কোর্টে গেছি, আজকে না পারমিশন দিলে আমরা জোর করে যাব, জোর করে মানে জোর করে যাব, আগেই ঘোষণা করে দিচ্ছে। আমাদের কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার যদি আমাদের পারমিশন না পাই, যেতে না পারি, আমরা জোর করে যাওয়ার চেষ্টা করব। তাতে আইন ভাঙতে হলে আইন ভাঙবো, আমরা আইন অমান্য করব, আইন ভাঙবো, পুলিশ যা যা করার করবে, কোনো আপত্তি নেই আমাদের। ভয় পাচ্ছে আন্দোলনকে। একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেত্রী হয়েছিলেন, আজ তিনি আন্দোলন থেকে ভীত হচ্ছে। একদিন তিনি তো আন্দোলন করে নেত্রী হয়েছিলেন, সিঙ্গুর, নন্দীগ্রাম, তিনি তো আন্দোলন করেছিলেন। তার পরিণাম যাই হোক, আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি। আজ তিনি আন্দোলনকে দমানোর চেষ্টা করে, আন্দোলনের বিরোধিতা করে। এটাই দিদির ক্ষমতায় না থাকা আর ক্ষমতায় থাকার মধ্যে দিদির চরিত্রের দুটো অঙ্গ আমরা দেখতে পাচ্ছি, দুটো স্বরূপ দেখতে পাচ্ছি, চরিত্রের দুটো স্বরূপ দেখতে পাচ্ছি।